তেষু ন কর্মস্যনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী তদুচ্যতে। বলছে যে যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হচ্ছে। ইন্দ্রিয়ার্থে যদা কর্ম আচরিত নয়, সর্ব সংকল্প শূন্য সন্ন্যাসী সে হয়। যোগারূঢ় সে অবস্থা শাস্ত্রের নির্ণয়, সে অবস্থা মুক্ত বোধ পরহ্রাস। অর্থাৎ মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে যায়, অর্থাৎ শুধু ভগবানের সেবাই করতে থাকে, তখন কি হয়, সে সর্বতোভাবে আত্মতৃপ্ত হয়ে যায়। যে ভগবানকে সেবা করলে, নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করলে যে মনে যে তৃপ্তি আসে, সেটি হচ্ছে আত্মতৃপ্তি। যখন নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করা হয়, তখনই সে আত্মতৃপ্তি লাভ করে। আর যখন যোগী জড় সুখভোগের সমস্ত কল্পনা সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকে যোগারূঢ় বলা হয়। উদ্ধারেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়ৎ আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। বলছেন যে উদ্ধারের আত্মনাত্মানম, নিজের দ্বারাই নিজেকে উদ্ধার করতে হবে। অন্য কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। উদ্ধারের আত্মনম, নিজের আত্মাকে নিজেই উদ্ধার করতে হবে। অন্যর দ্বারা আমার সন্তান, ভাই, বন্ধু, তারা যে আমার আত্মাকে উদ্ধার করবে, সেটা কখনোই সম্ভব নয়। কারণ অন্যের দ্বারা করা কর্ম আমার সেই কাজে লাগবে না। আমি যখন কিছু করব, আমার নিজেকে উদ্ধার আমি নিজেই করতে হবে। উদ্ধারের আত্মনম নাত্মানম অবসাদয়ের, আত্মাকে অবসাদয়ের মানে অধঃপতিত করা। তো আমরা নিজেই নিজের আত্মাকে অধঃপতিত করে থাকি। তাই বলা হচ্ছে যে নিজের আত্মাকে নিজে কখনো অধঃপতিত করো না, নিজের আত্মাকে নিজে উদ্ধার করার চেষ্টা করো। আত্মৈবই আত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। আত্মাই হচ্ছে আত্মার বন্ধু। অর্থাৎ নিজের আত্মাকে যখন আমি উদ্ধার করার চেষ্টা করব, তখনই আত্মা আত্মার বন্ধু হয়ে গেল। আবার এই আত্মার যে রিপু হচ্ছে নিজেই আত্মনঃ, অর্থাৎ নিজেই আবার নিজের আত্মার শত্রু। কিভাবে? আমি যদি আমার আত্মাকে উদ্ধারের দিকে না নিয়ে গিয়ে অধঃপতনের দিকে আমি নিয়ে যাই, তাহলেই তো হচ্ছে আমার নিজের শত্রু আমি নিজেই হলাম। আর বন্ধু আত্মৈব আত্মন বন্ধু, আত্মার বন্ধু আত্মৈব নিজেই নিজের আত্মার বন্ধু, আর নিজেই হচ্ছে নিজের আত্মার শত্রু। এর জন্য আমরা সংসারের কাউকে দোষ দিতে পারি না। তো নিজেকে নিজে উদ্ধার করতে হবে। আবার নিজেরকে উদ্ধারের জায়গায় যদি আমরা অধঃপতিত করতে থাকি, তাহলে নিজেই নিজের শত্রু হয়ে গেলাম। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। এই জড় জগতের বন্ধন থেকে কিভাবে উদ্ধার করা যায়, সেটি নিজে চিন্তা করে বিবেচনা করে নিজেকে নিজে তৈরি করতে হবে। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়।
যে আমরা মনটা যদি আমরা অধোগতিতে যাই, আমরা মনে যদি চিন্তা করি,